হেয়ার মাসাজ নেব বাংলাদেশি উইথ মাই সিক্রেট। আমি পেয়েছি প্যারাশুট অ্যাডভান্স সিক্রেট, একটি নিউ জেনারেশন হেয়ার অয়েল। এতে আছে এমন কিছু সিক্রেটস যা চাহিদা বিশ্ব জুড়ে। ইস, এই সকলে কিন্তু বসের কথা মন দিয়ে শোনো। যাই হোক, বড়ই আফসোসের বিষয়, অনেক চেষ্টা করলাম কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট জুয়ের একটা বিজ্ঞাপন এদের কাছ থেকে পেলাম না। দেখা যাক এখন আমরা একজন ভাইয়ের কাছে যাই, ভাই আমাদের কথা রাখে কিনা। ভাই একটু আপনি কিছু বলেন, আগে শুনে নেই। হ্যালো এভরিওয়ান, আমি অপূর্ব। টিকটকের সকল দর্শকদের জন্য একটা সুখবর আছে। হ্যাঁ, হইচই তো ইন্ডিয়ান চলছে কিছু বাংলাদেশি। তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও তাহলে হইচইর অফিসিয়াল টিকটক ফলো হাই রে বড় লোক, হাই রে বড় লোক বুদাই। যাক, আফসোস, অনেক দৌড়াদৌড়ি করলাম, দেশি প্রোডাক্টের বিজ্ঞাপন এরা দিতে চায় না। যাক, এখন এদের কি করা যায়, বুদ্ধি মাথায় আছে। এডিটর সাহেব এখানে একটা একটা খেতাব দিয়ে দেন তো, সিল মারি দেন, সিল। আরেকটা মারেন, আর একটা দিয়ে দেন, সর্বশেষ আরেকটা মেরে দেন। যাই হোক, এই আরেকজনকে দেখতে পাচ্ছেন, ইনিও কিন্তু প্যারাশুটের বিজ্ঞাপন করেছে। দেশীয় কোনো প্রোডাক্ট এরা সার্ভিস দেয় না, আবার তার সাথে আরেকজন ছিল। যাই হোক, কি আর বলার। তবে আরেকটা কাজের জিনিস বলি, মোশাররফ করিমকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু এই ধরনের বিজ্ঞাপনে অনেকটা এগিয়ে গিয়েছিল, পরে আবার একটা পিছনে এসেছে। যাই হোক, তাকে সাধুবাদ জানাই, কারণ সে আমাদের দেশি প্রোডাক্ট প্রমোট করবে, এটাই আমরা আশা করি। জি জি না ওই জি। যাই হোক বন্ধু, এখন কাজে যেটা বলতে চাই সেটা হচ্ছে সাম্প্রতিক বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট নিয়ে বিশেষ করে তারা আমাদের নানাভাবে আগ্রাসন চালাচ্ছে। তারা আমাদের রাজনৈতিক হস্তক্ষেপ শুরু করে সীমান্তে হত্যা, এই যে তীব্র গরম, কোনো জায়গায় পানি নাই, মাঠে ঘাটে তারা বাদ দিয়ে এক কথা মানে বাংলাদেশ থেকে যাতে কোনো পানি ঢুকতে না পারে সেই পরিস্থিতি করে রেখেছে। আর তাদের বিজ্ঞাপন প্রসার করছে আমাদের এই সমস্ত তথাকথিত নায়ক, হইচইয়ের বিজ্ঞাপন, প্যারাশুটের বিজ্ঞাপন, অথচ আমাদের দেশি প্রোডাক্ট জুইনার্কের তেল প্যারাশুটের থেকে 1000 গুণে ভালো, পুরোপুরি দেশি একটা প্রোডাক্ট। না বলবেন যে ওরে বাবা, না না না, জুই কোম্পানি থেকে নাইট মিডিয়াকে স্পন্সর করা হয়েছে, কোনোই নয়। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে, একটা জিনিস শুনে আপনারা পুরোপুরি অবাক হয়ে যাবেন, সেটা বলি। দেখুন, সেটা হচ্ছে বাংলাদেশে এই প্রোডাক্টের ক্ষেত্রে, বাংলাদেশে নয় সমগ্র উপমহাদেশের কথা আমি বলবো, জুইয়ের মার্কেট ভ্যালু, জুই না সরি প্যারাশুটের মার্কেট ভ্যালু, প্যারাশুট নিয়ে ওনার কথায় পরে আসছি, যে দেখতে পাচ্ছেন বাবা, অনেকেই কিন্তু ওনার ক্রাশ বুক ঢাকতে গেলে পুটকি দেখা যায়। যে কাজের কথায় আসি, সেটা হচ্ছে এই প্যারাশুটের মার্কেট ভ্যালু টং 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 ডাউন খেয়ে গিয়েছে। করোনার সময়, কোভিড ভাইরাসের সময় কিন্তু এতটা লসে পড়েনি যতটা বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট নিয়ে যে ব্যাপারটি হয়েছে। যাক, আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এখন এই জিনিস চলে আসলো, এনাকে নিয়ে আমরা কি বলবো। এই বিষয়গুলো কিন্তু ভারত আমাদেরকে হস্তক্ষেপ করছে। যাক, এটার জন্য কিন্তু আমাদের মূলত পণ্যগুলো বয়কট করা। যাক, ইনি কিন্তু একজন ব্যারিস্টার, তারপরও বাংলাদেশের প্রথম, এখন হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। আর ডাক্তার নাকি ব্যারিস্টার সুমনের সাথেও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, আপনারা জানেন। যাই হোক, বেশি কিছু আর বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই সমস্ত যারা লেসপেন্সার বা যারা কি বলা যায় এনাদেরকে পরিহার করার, বয়কট করার চেষ্টা করবেন, দেশি প্রোডাক্ট আরও বেশি প্রসারিত হোক সেই আশাবাদ ব্যক্ত করে। এবং যারা দেশের পক্ষে কাজ করে এবং যারা এই সমস্ত লোক যারা দেশের স্বার্থের বাইরে গিয়ে আমাদের একটা হেনস্থার মধ্যে পড়ে গিয়েছে, তাদের আল্লাহ হেদায়েত দিক এবং তারা সঠিক পথে ফিরে আসুক, এই প্রত্যাশায় আজকের এপিসোডটি শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এই বলে আমাদের ছোট্ট এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।